যে একটা ভালো ছেলে, একটা গুড হাজবেন্ড, যে ইনকামের উপর না, যে যার বিহেভিয়ার এন্ড যে আমাকে রেসপেক্ট করবে, যার কাছে আমি সম্মান পাবো, ভালোবাসা পাবো, যেটা হচ্ছে সব থেকে বেশি বড় এন্ড বিশ্বাসের জায়গাটা খুব একটা বিগ বিষয়, বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি। এটা যার কাছে পাবো তাকে আমি মনে করবো যে এটাই আমার জন্য পারফেক্ট একটা ছেলে। কিন্তু বিয়ে এই টাকার উপরে করবো এরকম কিছু না। আমাকে অনেকদিন দেখা যায়নি, এটা কাজে ছিলাম, আমি প্রচন্ড মাঝখানে সিক ছিলাম। দ্যাটস ওয়াই আমার ফেসবুকটাও হ্যাক হয়ে গেছে, কেউ জানতে পারতেছিল না। আমি নতুন আইডিয়া আর ওপেন করি নাই। দেখি এটা করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এন্ড ইনশাল্লাহ আবার কাজে ব্যাক করছি। নেক্সট উইক থেকে আবার নতুন মুভির শুটিং, তো স্টার্টিংটা এখান থেকেই আবার শুরু করলাম। হ্যাঁ, সো আর অসুস্থতা খুব বেশি ছিল, এই জন্য হসপিটালে ছিলাম অনেকদিন প্রায়। তারপরে এখন আমি ফুললি সুস্থ অ্যান্ড সবার মাঝে সুস্থ হয়ে আসছি, আবারও কাজ শুরু করতে পারছি। নতুন একটি মুভি কনফার্ম হয়ে গেছে, দেন আমরা কাজে ইনশাল্লাহ নেক্সট উইকে মুভ করবো। সেটা হচ্ছে আমাদের ইফতেখার ভাইয়ের একটা মুভি, আমাদের একজন ডিরেক্টর, খুব ভালো। সো এখন নামটা মুভির এখনো দেওয়া হয়নি, কিন্তু মুভির স্ক্রিপ্ট, গল্প সবকিছুই ভালো, আমার কাছে ভালো লেগেছে না। ইনশাআল্লাহ আমরা শুটিং করব। আমার কোয়ার্টিস্ট যত সম্ভব আমাদের কনফার্ম হয় না এখানে, কিন্তু সাইফকে সাইফ। আসলে ডিফারেন্টটা বলতে কি, আমি যতবারই কাম ব্যাক করছি নিউ নিউ লুকে আসছি। সো কখনো একটু হেলদি, কখনো স্লিম, এরকম অবস্থায়। সো এখনো আমি ফিট হইতে পারি নাই ফুললি, মানে সিক হইলে যা হয়। তারপরে যতটুকু আছি এনাফ, আমার মুভির জন্য ইনশাল্লাহ কাজ আবার স্টার্ট করছি, এবারে একটু ভালোভাবে স্টার্ট করতে পারছি। দেখা যাক, সবার কাছে দোয়া চাইবো যেন আমি সুস্থ থাকি, আর সুস্থ থাকলে তো কাজ করতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আমি যদি প্রফেশনাল কাজ করতাম, এটা সত্যি আজকে আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় থাকতাম। কিন্তু আসলে আপনারা সকলেই জানেন যে আমি প্রফেশনালি কাজ ওইভাবে করি না, মানে দেখা যাচ্ছে কাজ করি আবার হারায় যাই, কাজ করি হারায় যাই, দ্যাটস। এই জন্য আসলে ওইভাবে অ্যাক্টিভ থাকা হয় না। অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ মনে হয় যে বেশি দিন লাগবে না। হারায় যাওয়ার কারণ এবার যেমন ছিল যে সিক, আবার হারায় যাওয়ার কারণ ছিল যে আমি দেশের বাইরে, দেখা যায় যে অনেকটা সময় আমার দেশের বাইরে আমাদের বিজনেস বা কাজ থাকে, এই জন্য ওখানে থাকা হয়, মানে নিজেদের পার্সোনাল কিছু বিষয়ে একটু বিজি থাকা হয়, এই জন্য হারায় যাওয়াটা। আর সবসময় যদি চাঁদকে দেখেন কেমন লাগবে, একটু পরে পরে দেখি। একটু আগে অনেকেই বলতেছিল যে তোমাকে এখনো, আমারই এক ডিরেক্টর বলতেছিল এখনো এমন দেখি, তখন এমন দেখছি, এখন এমন। তো আসলে সেটা না, এটা ধরে রাখাটা এটা একদমই একান্ত নিজের কাছে। যদি আমি মনে করি যে আমি ফিট থাকতে চাই, দেন আমি ফিট। আর যদি মনে করি আমি ফিট না, তো আমি আর কাজ করব না, বা আমি আমার মতো হয়ে গেলাম, এটা একদম একান্তই নিজের কাছে যেটা বলবো। তবে ফিট থাকা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, আমি যেটা মনে করি। আমি ভাই স্পেশাল কিছু মেনটেন করি না, তবে একটা বিষয় মেনটেন করি, সেটা হচ্ছে রাইসটাকে অ্যাভয়েড করি। সো রাইসটাকে খুব বেশি অ্যাভয়েড করি, কেননা আমি দেখছি যে আমাদের দেশের বাইরে অনেকগুলো কান্ট্রিতে গিয়ে আমি মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে যে তারা মানে যতটা পারে, আমরা যখন ফ্রুটস বা সালাদ এই টাইপের ফ্রুট গুলো খাই, কিন্তু রাইসটাকে অ্যাভয়েড করি। রাইসটাই মনে হয় ফ্যাটের একটা বিষয়, এই জাস্ট এইটুকুই, আর বেশি কিছু না। আমি টোটালি আমি একটা কথা বলবো যে আমি আমার স্কিনে কখনো, হয়তো বা যারা দেখতেছে তারা অনেকেই, তাদের পার্লার আছে, অনেক কিছু আছে, কিন্তু না, তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি আমার স্কিন বা সৌন্দর্যের জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু বা এই সেই। নো, আমার এই ধৈর্যগুলো হয় না, এটা পারি না। আমাকে আল্লাহ যা দিছে এটুকুই, যেটুকু করি এটা হচ্ছে বাসায় যেটুকু করার। কিন্তু সৌন্দর্যের পিছনে যে এক্সট্রা পার্লারিং বা এই যে এখন যেগুলো সার্জিক্যাল অনেক বিষয় আসছে, এটা এখনো করতে হয় নাই। ইনশাআল্লাহ মনে হয় না করতে হবে, আল্লাহ যেভাবে বানাইছে। মাসিক কত ইনকাম হলে একটা ছেলেকে বিয়ে করবো? আসলে মাসিক ইনকাম না, আমি এখন সবাইকে সাজেস্ট করি, নট অনলি আমি, যে একটা ভালো ছেলে, একটা গুড হাজবেন্ড, যে ইনকামের উপর না, যে যার বিহেভিয়ার এন্ড যে আমাকে রেসপেক্ট করবে, যার কাছে আমি সম্মান পাবো, ভালোবাসা পাবো, যেটা হচ্ছে সব থেকে বেশি বড় এন্ড বিশ্বাসের জায়গাটা খুব একটা বিগ বিষয়, বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি। এটা যার কাছে পাবো তাকে আমি মনে করবো যে এটাই আমার জন্য পারফেক্ট একটা ছেলে। কিন্তু বিয়ে এই টাকার উপরে করবো এরকম কিছু না, তবে টাকা না হলে আবার বিয়ে করা যাবে না। আমি তার আগে আপনাদের সবার উদ্দেশ্যে আগে একটা কথা বলি, আমি এটা সবসময় বলি, আজকে যতবার কাম ব্যাক করি, সো আমি যত
বার ব্যাক করব। আর যত আমার জার্নালিস্টদের মানে যত বেড়ে যাবে, তারা যতটা বাড়বে আমার পাল্লা ততটা ভারী হবে, এক কথাই বলি। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে ভালোবাসার মানুষ বলতে জার্নালিস্টরা। আমি কিন্তু আরো সেক্টরের লোকদের কথা বলতাম, বাট বললাম না কেন, আমি যেই অবস্থায় যখনই আসছি এনারা আমাকে সবাই, মানে আপনারা সকলে আমাকে এত সুন্দরভাবে পিক করেন। আমি না সত্যিই প্রাউড অফ আমার জার্নালিস্ট সবার জন্য আমার অন্যরকম একটা ভালোবাসা, এটা সারা জীবন থাকবে। আর আমার দর্শকদের জন্য আমি বলবো যে আমি সচরাচর কাজ করতে পারি না, এটার জন্য খুবই দুঃখিত। চেষ্টা করব যে সবসময় সচরাচর আপনাদেরকে আমার কাজগুলো দেওয়ার, আর আপনারা আমাকে উৎসাহ দিবেন যেন আমি কাজ করতে পারি, হারাই যেন না যাই। এইভাবে উৎসাহ দিলে ইনশাল্লাহ কাজ করব। আর সিনেমা অনেক ভালো হচ্ছে, আমাদের হলগুলো অনেক ভালো হয়ে গেছে, সবাইকে বলবো যে মুভি দেখেন, তাহলেই আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ।